গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমরা ভালো আছি। আজকের দিনটা ছিল দোলের পরের দিন। তো দোলের দিন তো আমরা নিরামিষ রান্না হয় আর কি, আমিষ হয় না। আর এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা লুচি আর তরকারি হবে, সেই জন্য আমার ননদ ও লুচির জন্য সব কিছু করে নিচ্ছে। আর এদিকে ব্যাগে দেখতে পাচ্ছ এখানে আছে মাটন আর আছে চিকেন, রান্না হবে একটু পরেই আর কি। এগুলো খাওয়ার পরে তারপরে এগুলো করা হবে। এখানে দেখতে পাচ্ছ রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তখন আর শ্যুট হয়নি। এদিকে আমি রিয়াংশের সঙ্গে পাশের বাড়ি একটা যা এসেছিলো, সে এসে এরকম আমাদের আবির দিয়ে গেছে। আমরা এখনও স্টার্ট করিনি, তো উনি দিয়ে গেছে। তো আমি রিয়াংশিকে সেইগুলো লাগিয়ে দিয়েছিলাম, ও ভীষণ খুশি হচ্ছিল আর আমার সঙ্গে এরকম করছিল, দুজনেই মজা করছিলাম। আর চুলগুলো কত বড় বড় হয়েছে সেগুলো আমি ধরছিলাম, গালে দিয়ে দিচ্ছিলাম, কপালেও দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ কি করছে। আর আমি ওর কপালে লাগিয়ে দিচ্ছি, ও চুপ করে আছে শুয়ে, আর আবার আমার সঙ্গেই করছে, যাচ্ছে এ করছে, ডাকলে আসছে। তো যাই হোক, ও মজা করছে, এটা ভালো লাগে লাগিয়ে দিতে বাচ্চাদের। আর বাচ্চাদের ছেনতে একটু বেশি ভালো লাগে, তার জন্য ওর সঙ্গে একটু মানে করছে আর কি, মজা করছি। আর এদিকে দেখতে পাচ্ছ তারপরে বাড়িতে যে আবির ছিল সেইগুলো স্টার্ট হয়ে গেছে খেলা। এখানে দেখতে পাচ্ছ যা রেখে দিল। আর বাবু ও আগে আমাদেরই মাখাবে আর কি, তো আমাদের এই দেখো কি করলো বাবু দিয়ে। এদিকে ঈশানকেও দেবে, ঈশান ওকে দিচ্ছিল আর ও ঈশানকে দেবে, মানে এটা মানে আমাদের ছেলে। তো আগে নিজেরাই খেলছে, এই যে পারমিতা ও ভাগ্নি হয়। তো ও আগের দিন ছিল না, ওর গান ছিল, সেই জন্য ও মানে পরের দিন সকালেই এসছে, হোলির পরের দিন। তো ওকেও আবির খেলানো হচ্ছে সবাই মিলে, ওকে অনেক মাখাচ্ছে সন্দীপন, আর একে ওকে মাখাচ্ছে। আমি বলছি নাও, নিতে হয়, আজকে আবির খেলা। তো নিচ্ছে, আর ওদিকে রিয়াংশিও নিচ্ছে, সবাই ভীষণ মজা করছি। আর মাখিয়ে বাবু তো ভূত করে দিচ্ছে সবাইকে, আর ঠাম্মাকে বেশি দিচ্ছে না, কারণ যেহেতু ওনার চোখ অপারেশন হয়েছে কদিন আগেই, তো ওনাকে অতটা বেশি বলছে চোখে যেন না যায় ঠাম্মার, অল্প দিবি। তো তারপর ওনার গালে সামান্য একটু দিয়েছে, বেশি দেয়নি। আর ও নিজেই মাখছিল, ঠাম্মাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে একদম মানে মনের মতন করে। তো ভীষণ খুশি আছে। আর ওই যে যাচ্ছে ওর ঠাম্মা আবার কাকে যেন দিতে। আর এদিকে রিয়াংশিকে শিখিয়ে দিল ঠাম্মা আর পারমিতা, যা দাদুকে দিয়ে আসবি, দাদু ঘুমাচ্ছে ওখানে শুয়ে আছে। তো দাদু এই যে শুয়ে আছে এখানে, এই যে দাদুকে দিয়ে দিল, এটা আমার শ্বশুরমশাই। আর দেখো গায়ে ওই পারমিতা আর ওরা দুজন মিলে এসে পুরো ভর্তি করে দিয়েছে। আর ওইদিকে দাদু তো গামছা দিয়ে মুড়ি দিয়েছিল, আর পারমিতাকেও মাখাচ্ছে। আর আমার ননদ ওখানে বসে আছে আমার ঘরের সামনে। আর শ্রেয়সী খেলছে না, ও ক্যামেরা করছে, ও সব অত পছন্দ করে না। আর ও ক্যামেরা করছে, আর সবাই আমরা খেলছি আর ও ক্যামেরা করে দিচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আরও ওর জেঠু গেছে আনতে, এখনও আরও আবির, এত আবির খেলেও হচ্ছে না, আরও আছে। আর এখানে আমরা বলছিলাম যে আবির খুলে, মানে চুল খুলে চুলের ভেতরে আবির দেওয়া হবে। আর এই যে আমার দেওর, আমার যা দিচ্ছে ওকে ভর্তি করে, তারপর ও পিঠে ছাপ দিয়ে দিয়েছে। আর সবাই মিলে এত মজা করে না, ভীষণ ভালো লাগে সবাই। আর ও ভীষণই ইয়ার্কি করে আর কি, আমার দেওয়ার বাড়িতে আসলে সবাইকে এত হাসিয়ে রাখে সব সময়, বাড়িটা পুরো ভর্তি হয়ে থাকে। আর এই দেখো ওরা রাস্তায় চলে এসছে, আর সেটাও করছিল, নাচ করছে, এ করছে। আর এখানে আমি এসছি, আবার আমাকে বলছে মামি কিছু করো বড় মামি। ঠিক আছে, আমিও আবার গানে নাচ করছিলাম, করছিলাম, মানে ভীষণ মজা, যেটা করলে মজা হয় আর কি সেরকম। আর ও সারা গায়ে ছাপ দিয়ে দিচ্ছে, হাত দিয়ে দিয়ে আবির দিয়ে, আলো হাসছে। আর আমার দেওয়াজন কি বলছিল, আর আমি ওকে সেরকম দেখাচ্ছিলাম আর কি। আর এদিকে এসছে আরেকটা যা আর কি, পাশের বাড়ি। তো আগের দিন ওনাকে দেওয়া হয়নি, তাই এই দিন এসে এখন উনি স্নান করতে যাচ্ছে পুকুরে, তার ভেতরে ওনাকে এখন দেওয়া হবে। আসো, এখন আগের দিন দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। তো এখন যা মিলে ওনাকে দিয়ে ভর্তি করে দিলাম। আর উনি দেবে তো দিল, আমার মুখে দিয়ে দিল, মাথায় মুখে যা দিয়েছে মুখের ভেতরে, মানে মুখে চলে গেছে আর কি ভিতরে। আর কীরকম লাগছিল। তারপরে ওনাকেও দিয়েছি আর উনিও দিয়েছিল, সবাই ভীষণ মজা করেছি। তারপর এইদিকে রিয়াংশি ছুঁড়ে দিচ্ছিল শ্রেয়সীকে, আর শ্রেয়সী বলছিল আমাকে দিস না বোনু। আর আমি আর আমার এই যে আমার যা, দুজনে মিলে ভীষণ মজা করেছি। আর প্রত্যেকদিন মজা করছি, এখনও আছে বাকি, বাউল গান আছে, আর ছিল এই পরের দিন আছে কবি গান, তারপর আছে অর্কেস্ট্রা। তো 3 দিন ব্যাপী বিশাল বড় আর কি অনুষ্ঠান আছে এখানে।
ভীষণ মজা হবে। আর প্রত্যেক দিনেরটাই শেয়ার করার চেষ্টা করব, যে কি হচ্ছে না হচ্ছে সেটাও মেলা পুরো ঘুরে দেখাবো। এদিকে রিয়াংশু তো ভীষণ মজা করছে আজকে, কালকেও করেছে, আজকে আরও বেশি করছে, আবির মাখাচ্ছে। এই যে জেঠু আবির নিয়ে এসছে সেগুলো। আর এই যে আমি চুল খুলেছি, আমার যা দিয়ে দিচ্ছে আমার সারা চুলে। আর ভাবছিলাম একটা মানে শর্ট বানাবো চুলে, এগুলো দিয়ে উপর দিকে মানে তুলবো, তখন এটা পুরো একদম ঝিরিঝিরি করে উপর দিয়ে পড়বে, পুরো একদম ধুলোর মতন হয়ে যাবে, আবিরটা পড়বে। তো সেরকম একটা শ্যুট নেওয়ার জন্য রেডি করছিল, আর শ্রেয়সী ভিডিও করছিল। এইদিকে আমার যা দিয়ে দিচ্ছে আবির, বলছে বড়দি তুমি মাথা নিচু করো চুল খুলে। কিন্তু সবই বেশ ভালো হচ্ছিল। আর এই যে পুরো আমার চুলটা পেতে দিচ্ছে আর সারা জায়গায় আবির দিয়ে দিচ্ছিল। আর আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো, তো ও চুপ করে মানে বসেছিলাম ওরকম মাথা নিচু করে, ও দিচ্ছিলো সব জায়গায়। ছিটে ছিটে অনেক আবির সেদিন এনেছিল, আরও আগের দিন তো আবির ছিল, এর পরের দিনও মানে হোলির পরের দিনও এত আবির আবার কিনে নিয়ে এসছে, সেগুলো দিতে। আর বড় বড় চুল অনেক বেশি লাগছিল, তো দিয়েছিল। আর সেরকম ভালো শ্যুটটা হয়নি, কারণ চুলটা যেহেতু অনেকটাই বড়, আরও উপর থেকে ক্যামেরাটা ধরার দরকার ছিল, তাহলে পুরো মানে ভালো দেখানো যেত। আর যেহেতু মাথা শুধু উঁচু করলে আমার যেত না, ওই জন্য হাত দিয়েও মানে উপর দিকে দিতে হয়েছিল। তো তারপর এই যে আমি যে এখন তুলবো, উপরের শ্যুটটা হয়নি, পুরো পড়ে গেছে। আর পুরো ঝাড়া দিয়েছিলাম, পুরো একদম মাতাজির মতন লাগছে, নিজেকে দেখেই হাসি পাচ্ছিল। আর তোমার দাদাভাই বলছিল যে দেখো এসছে মাতাজি এসছে, মাতাজিকে এটা ওটা বলো আর কি, জিজ্ঞাসা করো, হ্যাঁ এরকম হাসাহাসি করছিল সবাই। আর একটার মুখেও মানে চেনার কায়দা নেই, সবার মুখটা একদম ভর্তি হয়ে গেছে। জায়ের মুখ, আমার আর ভাগ্নির, আর সুমিও সাথে ছিল, সুমি খেলে যে শ্রেয়সী ওই পাশে গাড়ির ওখানটায়, শ্রেয়সী শ্যুট করছিল ও কাকির। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট ব্লগ জানাবো। ওই যার একটা যা এসছে, ওই যাটা হলো মানে বোবা, উনি কথা বলতে পারে না, আর এক ছেলে নিয়ে ওরা পারে। আর এখানে দেখো আমি আবার গামছা নিয়ে, ওরা বলছে সেরকম মজা করছিলাম, নাচ করছি, মানে যত মজা আর কি আছে। তারপর এই যে আমরা যাচ্ছি পুকুর পাড়ে, পুকুরে এখন নামবো তিনজনে মিলে। তো সেই রকম একটা শ্যুট শর্ট নেওয়া হবে। আর সেই জন্য ও আবার এদিকে ভিডিও করছে একজন, আর একজন মানে শর্ট নিচ্ছে অন্য ফোনে। এদিকে তিনজনে একসঙ্গে নামছি, এটা ভাগ্নি আর আমার মাঝি আমার যা, আর আমি তিনজনে পুকুরে নেমে যাচ্ছি। এখন সেরকম একটা শ্যুট নেওয়া হবে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। আর সবাই খুব ভালো মেলা কাটাও আর কি। যে পুকুরে স্নান করছি, এখন পুকুর থেকে বাড়ি চলে যাচ্ছি। এই যে একটা শাশুড়ি এসেছিলো, ওনার সঙ্গে কথা বলছিলাম। ভালো থেকে সুস্থ থেকো, এইটুকুনি আজকে ব্লগ।